সম্পত্তির জন্য জন্মদাতা পিতাকে ৮ দিন পর্যন্ত একটি রুমের মধ্যে তালাবন্ধ করে রাখেন তার কন্যা সন্তানরা। দর্শক শ্রোতা, ঝালকাঠির নলসিটিতে জন্মদাতা পিতাকে সম্পত্তির জন্য ৮ দিন পর্যন্ত তার নিজের মেয়েরা একটি রুমের মধ্যে তালাবন্ধ করে আটকে রাখে। জানি না এই ঘটনাটি শোনার পরে সারা পৃথিবীর বাবাদের সন্তানদের প্রতি কেমন চিন্তা ভাবনা হবে। বাংলাদেশের আর কোনো মানুষের মনে হয় এই ঘটনাটি অজানা নয়। পুরা সোশ্যাল মিডিয়াতে কিন্তু তোলপাট পড়েছে এই বিষয়টি নিয়ে। শুধুমাত্র সম্পত্তির জন্য মেয়েরা তার বাবাকে ৮ দিন পর্যন্ত একটি রুমের মধ্যে তালাবদ্ধ করে রেখেছে। আমরা এমন ঘটনা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। কোনো বাবার সাথে এমন ঘটনা ঘটবে আমরা আশা করিনি। দর্শক তো জানা গেছে ওই ব্যক্তি, এই মুরব্বী, তার স্ত্রী মারা যাওয়ার পরবর্তীতে তার কন্যা সন্তানদের অনুমতি নিয়ে তিনি দ্বিতীয় বিয়ে করেন। দ্বিতীয় বিয়ে করার পরবর্তীতে তার দৈনন্দিন জীবনের সুবিধার জন্য তিনি একটি ভাড়া বাসায় থাকেন। ওই ভাড়া বাসায় থাকা অবস্থায় হঠাৎ করে একদিন তার মেয়েরা তাকে সেখান থেকে ডেকে নিয়ে আসে। ডেকে নিয়ে আসার পরবর্তীতে তার মেয়ে তার ঘরের ভিতরে ঢুকিয়ে, মেয়ে তার বাসার একটি রুমের মধ্যে ঢুকিয়ে বাহির থেকে তালাবন্ধ করে রাখা ৮ দিন পর্যন্ত। এক পর্যায়ে ওই মুরব্বীর দ্বিতীয় স্ত্রী, সেই স্ত্রী জানতে পারে যে তার স্বামীকে তার আগের সংসারের কন্যা সন্তানরা ঘরের ভিতরে তালাবন্ধ করে রেখেছে। বিষয়টি জানার পরে ওই মহিলা উপজেলায় যায়। উপজেলায় গিয়ে টিউনু স্যারের কাছে অভিযোগ করেন যে তার স্বামীকে তার আগের সংসারের মেয়েরা তালাবন্ধ করে রেখেছেন সম্পত্তির জন্য। এই বিষয়টি জানার পরবর্তীতে টিউনু স্যার থানার পুলিশ প্রশাসন নিয়ে ঘটনাস্থলে যায়। ঘটনাস্থলে যাওয়ার পরবর্তীতে তিনি দেখতে পায় ঘটনা সত্য। সেখান থেকে ওই মুরব্বীকে উদ্ধার করার পরবর্তীতে মুরব্বী নিজেই অভিযোগ দেন। অভিযোগের এক পর্যায়ে পুলিশ প্রশাসন তার মেয়েদেরকে জিজ্ঞাসাবাদ করে যে কেন আপনারা এমন অমানবিক কাজ করেছেন, আপনাদের জন্মদাতা পিতাকে কেন আপনারা ৮ দিন পর্যন্ত একটি কক্ষের মধ্যে তালাবন্ধ করে রেখেছেন। তখন মেয়েরা বলে, আমরা বাবার সম্পত্তির অধিকারী, কিন্তু বাবা তার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে থাকে, আমাদেরকে সম্পত্তি থেকে বঞ্চিত করতে চায়। আমরা আমাদের বাবার কাছ থেকে পাওয়া সম্পত্তি পেতে চাই, এই জন্য আমরা বাবাকে আটকে রেখেছি, তারা স্বীকার করেছেন। তবে একটা কথা বলতে চাই, সেটা হলো যে একজন বাবা তার সারা জীবনের সঞ্চয় কষ্টে উপার্জিত টাকা পয়সা দিয়ে কন্যা সন্তানদেরকে প্রতিষ্ঠিত একটি ছেলের কাছে বিয়ে দিয়েছেন। তার কষ্টে উপার্জিত টাকা দিয়ে কন্যা সন্তানগুলোকে বিয়ে দিয়েছেন একটি প্রতিষ্ঠিত ছেলের কাছে, তাদেরকে এস্টাবলিশড করে দিয়েছেন। তারপরেও বাবার কাছে মেয়েদের নাকি অধিকার থেকে যায়। আমি মানছি অধিকার থেকে যায়, বাবার কাছে তারা কিছু সম্পত্তি পাওনা থাকে। বাবা তো এখনো মরে যায়নি, বাবা বেঁচে আছে। কেন এমন অমানবিক কাজ করা হলো? আমরা চাই ওই মেয়েদেরকে আইনের আওতায় নিয়ে আসা হোক। মেয়েগুলা পারতো সামাজিকভাবে বা সামাজিক পর্যায়ে বিষয়টি সমাধান করতে। তারা সমাজের কাছে যেতে পারতো, তারা ইউপি সদস্যদের কাছে যেতে পারতো, কমিশনারের কাছে যেতে পারতো, গিয়ে তাদের কাছে বলতো, সমাজের মুরব্বীদের কাছে বলতো যে আমার বাবা আমাদের অধিকার থেকে বঞ্চিত করার চেষ্টা করছে, আপনারা বিষয়টা নিয়ে একটু কথাবার্তা বলেন। সমাজ যদি না পারতো, ব্যর্থ হতো, তাহলে আপনি আইনের আশ্রয় নিতে পারতেন। আইনের কাছে যেতেন যে বাবার কাছ থেকে আমরা আমাদের সম্পত্তি পাই, বাবা আমাদেরকে অধিকার থেকে বঞ্চিত করার চেষ্টা করছে, আপনারা এটা একটু সমাধান করে দেওয়ার চেষ্টা করেন। পুলিশ প্রশাসন আছে, সমাজ ব্যবস্থা আছে, এত কিছু থাকতে আপনারা কেন সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছেন? কেন আপনারা ক্রাইমের সাথে জড়িয়েছেন? একজন মানুষকে অপহরণ করে লুকিয়ে রেখেছেন। এটা জঘন্যতম অপরাধ করেছে এই মেয়েগুলা। এই মেয়েগুলার কারণে বাংলার জমিনে আরো অনেক সন্তানদের চিন্তাভাবনার পরিবর্তন হবে। পৃথিবীর বাবাদের সন্তানদের প্রতি একটি ঘৃণার জন্ম হবে। আমরা চাই অবিলম্বে যেই সন্তানরা এমন নেককার ঘটনা ঘটিয়েছে, যেই সন্তানরা এমন চাঞ্চল্যকর ঘটনা ঘটিয়েছে, তাদেরকে যেন আইনের আওতায় নিয়ে আসা হয়। কারণ তারা অপরাধী, তারা একজন ব্যক্তিকে অপহরণ করে আটকে রেখেছে মুক্তিপণের দাবিতে। তারা দেশে আইন থাকতে, সমাজ ব্যবস্থা থাকতে কেন তারা তাদের বাবাকে আটকে রেখেছে? তারা হয়তো বা সম্পত্তির জন্য তার বাবাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারতো। তখন আমরা আমাদের টনক নড়ত, প্রশাসনের টনক নড়ত। সম্পত্তি দিতে রাজি না হলে এক পর্যায়ে হয়তো বা তারা এই মুরব্বী মানুষটাকে দুনিয়া থেকেও বিদায় করে দিত। পরবর্তীতে উঠে আসতো যে সম্পত্তির জন্য সন্তানরা বাবাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। ওই ঘটনার আগে যখন ঘটনার উদ্ঘাটন হয়েছে, আমরা বলবো ওই মেয়েদেরকে দ্রুত প্রশাসন আইনের আওতায় নিয়ে এসে সাজার ব্যবস্থা করা হোক। আপনাদের মতামত কমেন্ট বক্সে একটু জানাবেন। যারা ভিডিওটা দেখেছেন, শুনেছেন, আপনারা আপনাদের মতামত একটু জানাবেন যে আসলে মেয়েগুলা কি কতটা জঘন্যতম অপরাধ করেছে, আসলে তাদেরকে কি করা উচিত। আপনাদের জনগণের মন্তব্যের উপর অনেক কিছু ডিফেন্স করবে। ভিডিওটি শেয়ারের মাধ্যমে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পৌঁছাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।